له وإذا أصابته ضراء صبر فكان خيرا له মুমিনের বিষয়টা বড় আজীব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন আজাবান লিআমরিল মুমিন মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যজনক আল্লাহ পাক যখন তাকে সুন্দর সময় নিরাপদ সময় শান্তির সময় ভালো সময় উত্তম সময় আল্লাহ পাক দেন তখন সে আল্লাহ শুকর করে বেশি বেশি করে এটা হলো ঈমানদারের পরিচয় আর যখন কোন রকমের খারাপ সময় দুঃসময় থাকে তখনও ধৈর্য ধারণ করে আর আল্লাহকে স্মরণ করতে থাকে সুবহানাল্লাহ এটা হলো আল্লাহ রাসূল আমাদেরকে শিখাইছেন নবীজি আমাদেরকে শিখাইছেন যে আমাদের জীবনটা এইভাবে করতে হবে অতএব আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর দিকে রুজু করা এটাই আমাদের সব সময় সর্ব অবস্থায় এটা আমাদের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য মুমিনরা কি বলে যখন কোন আমরা শুনি যে কারো মৃত্যু হয়ে গেছে কারো একটা দুর্ঘটনা হয় ইন্না লিল্লাহি বলি কেন বলি এটা আল্লাহ পাক শিখাইছেন আল্লাহ নিজে বলেছেন যদি মুমিনদের এরকম কোন অবস্থা তৈরি হয় তাহলে তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে এটা এমন একটা কথা এমন একটা উক্তি একটা মুমিনের যে আল্লাহর দিকে সে যে রুজু হয় সব অবস্থায় সবসময় আল্লাহকে সে ডাকে আল্লাহর প্রতি সে নিজেকে সমর্পিত করে দেয় এই কথার ভেতর দিয়ে আল্লাহ পাক শিখিয়েছেন যে তুমি এটা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই আমরা ফিরে যাব তো বলছিলাম কোরআন কারীমের সূরাতুল দাহরের দুটি আয়াত তেলাওয়াত করে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ মিশ্র বীর্য থেকে নারী আর পুরুষের মিশ্র বীর্য থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি তারপর فجعلناه سميعا بصيرا তাকে শোনার ক্ষমতা দেখার ক্ষমতা আমি তাকে দিয়েছি শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি আমি তাকে দান করেছি আরো কি ইন্না হাদাইনাহু সাবিলা সঠিক পথ কোনটি তাও আমি বলে দিয়েছি মুক্তির পথ নাজাতের পথ কল্যাণের পথ দুনিয়ার জীবনে ভালো থাকার পথ আখিরাতের জীবনে ফাইনালি মুক্তি পাওয়ার পথ কোনটা এই বিষয়টাও আমি আল্লাহ আমি আমার পক্ষ থেকে মানুষকে জানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ